আসসালামু আলাইকুম। আজকে আমি ১ কাপ গুঁড়া দুধ দিয়ে একটা ডো দিয়ে ৪ রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে রসে ভরা। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এইরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। আশা করছি আমার এই ৪ রকমের মিষ্টি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ২টা ডিম ভেঙে। এখানে আমি বড় সাইজের ডিম নিয়ে নিচ্ছি। যদি ছোট ডিম হয় তাহলে ২টার বেশি লাগতে পারে। আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে। এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ ১ কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আমি চেলে নিয়েছি, হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। আর সুজি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ১ চামচ। বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু ভালো হবে না। আর এখানে নিয়েছি ঘি ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ঘি একটু বেশি দিতে হবে। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু বেকিং পাউডার আছে ভালোভাবে মিশে যেতে হবে। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন, যে কোনো একটা দিলেই হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নিব। একবারে কিন্তু ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যায়, ভালো হয় না। একদম নরম করে মেখে নিতে হবে। ২টা ডিম আমি সবই দিয়ে দিলাম, দিয়ে সফট করে মেখে নিব। এই রকম নরম হতে হবে, পরে রেস্টে রাখার পরে শক্ত হয়ে যায়। ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম, সেট হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে লেচি কেটে নিচ্ছি। সমান করে লেচি কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। ৪ রকমের মিষ্টি বানাবো। আমি ৮টা বানাবো গোল করে আর ৮টা বানাবো লম্বা করে। এরকম করে আমি গোল করে বানিয়ে নিচ্ছি। এই ছোট ছোট মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরাতে দেব তখন ফুলে একদম ডবল হয়ে যাবে। আমি গোল মিষ্টি ৮টার বেশি বানিয়েছি। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে এখন তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। তেল কিন্তু একদম হালকা অবস্থায় মিষ্টি দিতে হবে। আঙ্গুল চোবানোর মতো হালকা গরম হলে মিষ্টিগুলো দিতে হবে। তাছাড়া কিন্তু বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টি দিলে মিষ্টি ভালো হয় না। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে, হাই হিটে মিষ্টি ভাজা যাবে না। দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম বড় বড় হয়ে তেলের উপরে ভেসে উঠছে। অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। আর পছন্দ অনুযায়ী কালার করে তুলে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এই অবস্থায় মিষ্টিগুলো এখন আমি তুলে নিব। ঠান্ডা হওয়ার পরে আরেকটু ডিপ হবে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি। আর পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। পানি একটু বেশি দিতে হবে, যেহেতু 15 মিনিট জাল করব। 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। জাস্ট একটা বলক উঠলেই মিষ্টিগুলো দিতে হবে, বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই। আর মিষ্টিগুলো কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে। গরম মিষ্টি কখনোই গরম শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে।
সবগুলো মিষ্টি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব 15 মিনিট। 15 মিনিটের আগে মিষ্টি আমি ঢাকনা খুলব না। 15 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে, দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। মিষ্টিগুলো ফুলে একদম রসে টইটুমর হয়ে গেছে, সব শিরা সোপ করে নিয়েছে। এখন মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি তুলে আমি এক সাইডে রেখে দিব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে। এখন ক্ষীর তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, ঘি কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি মাওয়া 1 কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে গুঁড়া দুধ বেশি করে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। যখন এরকম ঘন হবে তখন আমি 2 চামচ তুলে নিচ্ছি ক্রিম জাম দেওয়ার জন্য। 2 চামচ তুলে নিলাম। তারপরে বাদ বাকিগুলো আমি আরেকটু ঘন করব। এরকম ঘন হলে চুলা থেকে নামিয়ে আমি হালকা গরম থাকতেই মথে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায়। তারপরে আমি 4টা লেচি কেটে নেব। সমান করে 4টা লেচি কেটে নিচ্ছি। তারপরে একটা করে লেচি নিয়ে আমি এরকম করে বাটির মতো বানিয়ে একটা করে মিষ্টি দিয়ে আমি মিষ্টি এরকম করে ছিল করে দিচ্ছি। হয়ে গেল একটা। এখন আমি গোল করে নিব। এইরকম করে 4টে মিষ্টি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানিয়ে আমি নরমাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ভালোভাবে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি 4টে মিষ্টি নিয়েছি, মাঝখান দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। নিয়ে আমি ক্ষীর দিব। এর জন্য একটা মোটা পলিথিনে আমি ক্ষীরগুলো তুলে নিয়েছি। নিয়ে আমি মাঝখানে এইরকম করে দিয়ে দিব। একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। হয়ে গেল ক্রিম জাম মিষ্টি। এখন আমি এই মিষ্টিগুলো নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, একদম জুসি হয়েছে। 4টে মিষ্টি আমি কেটে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। আমি উপর দিয়ে ফুড কালার দিয়ে দিচ্ছি। দোকানে কিনতে পাওয়া যায়, মিষ্টির উপরে দেওয়া থাকে, এজন্য আমি এরকম করে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে এর জন্য। হয়ে গেল 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 4 রকমের মিষ্টি, ক্রিম জাম মিষ্টি, কাটারি ভোগ মিষ্টি, কালো জাম মিষ্টি আর গোলাপ জামুন মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়। আর খুবই সহজ এই মিষ্টি বানানো। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। দেখুন কতটা নরম তুলতুলে আর জুসি হয়েছে। আর একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, মিষ্টি দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। খুবই সহজ, আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে দেখবেন। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি হবে। মেহমান আসলে ঝটপট এই মিষ্টি বানিয়ে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।